তো হ্যালো এভরিওয়ান, আমি বিশাখা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক অনেক আমরাও ভালো আছি। সো আজকের হলো 7 তারিখ, মে মাসের 7 তারিখ। দিনটা বৃহস্পতিবারের দিন ছিল। তো ঘর থেকে বেরোনোর সময় তোমাদের সাথে আর সেভাবে শেয়ার করা হয়নি। একটা অবস্থা খুবই সবার গুরুতর, খুবই খারাপ ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের আজকে ট্রেন আছে, তো সবাই মিলে চলে এসেছে এখানটা ছাড়ার জন্য। আমরা ডাইরেক্ট গাড়িতে করে এসেছি, আর আমাদের সাথে আরেকজনের যা যাওয়ার কথা ছিল, মোটামুটি বলতে পারো তোমাদের দাদাভাই সেই ভরসায় ছেড়ে দিয়ে একাই চলে গেছে। জানে যে সাথে যাবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আনফর্চুনেটলি তিনি আর আমাদের সাথে যাচ্ছে না। আর আমাদের যে টিকিটটা করা হয়েছে, ওই টিকিটটা ক্যান্সেল করলে কোনো টাকা আমরা রিফান্ড পাবো না। তো ওনার টাকা বেশি হয়েছে, যার জন্য উনি বলেছে আমার টাকার দরকার নেই, আমি যাব না। কিন্তু আমাদের 5-6 হাজার টাকা চলে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার। তো 7-5 না ভেবে একাই আমি দুটো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো অনেক প্রবলেম হবে। আর সবথেকে বড় প্রবলেম যেটা হয় ট্রেনের ক্ষেত্রে আর কি, যে তোমার একটু ওয়াশরুমে যাওয়া, পটিতে বা টয়লেটে যাওয়া, দুটো ছেলে রেখে দিয়ে যাওয়া, এটা নিয়ে আমি একটা খুবই টেনশনের মধ্যে ছিলাম। তারপরে একটা সিটের মধ্যে দুটো বাচ্চা নিয়ে থাকা, কি করে কি করব না করব সেই সব ভাবনা চিন্তার মধ্যে একটা ছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানটায় ট্রেন ঢুকছে আমাদের। তো ওই লাইনে ট্রেন ঢুকেছে। আর এখন না তোমার হাওড়া টু ব্যাঙ্গালোরের যে ট্রেনটা দেয়, আগে তো 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিত, তারপরে হলো 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিত, তারপরে হলো এখন দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমরা তো রাতে উঠেছি, রাতের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ডাইরেক্ট তোমাদের সাথে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই সাইডের সিটটা যেটা আমি নিয়েছি বেশ ভালো, এই সিটটাতে কমফোর্টেবলভাবে আমরা এসেছি। তো একটু তো সমস্যা হয়েছে ট্রেনের ক্ষেত্রে, ওটা সমস্যা সবারই কম বেশি হয়ে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে। তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ছোট্ট যে সোনা, ও না একটু বেশি ঘ্যান করছিল। কি বলবো, একা হাতে যেহেতু সমস্ত কিছু, তো ওই জন্য একটুখানি সমস্যার মধ্যে থেকে ছিল আর কি। তো যাই হোক, আমার ছেলে তো মিষ্টি দই দেখেই বলছে মা মিষ্টি দই খাবো। তো ওকে আবার একটা মিষ্টি দই কিনে দিলাম, ওই যে বসে বসে খাচ্ছে দেখো। আর বিশাখাপট্টনমে ঢোকার কথা ছিল বেলা 12টায়, তো সেখানে ঢুকেছে বেলা 1টায়। তো যাই হোক, ভিডিওটা ছিল এই অবধি।